আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে স্বাগতম আরজু একাডেমিতে। আজকে আমরা একটা নতুন প্লেলিস্ট স্টার্ট করতে যাচ্ছি। প্লেলিস্টটা হচ্ছে নামপাই। সো নামপাই কেন স্টার্ট করব? মূলত আমরা আরজু একাডেমির পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হইছে যে আপনাদেরকে একটা আ বলতে পারেন একটা ফিল্ড, ডেটা সায়েন্স ফিল্ড। ডেটা সায়েন্স ফিল্ডে আপনাদেরকে বেসিক মিড রেঞ্জ অ এবং সেই সাথে অ্যাডভান্স পর্যন্ত একটা গাইডলাইন বা কিছু কনটেন্ট আপনাদের প্রোভাইড করার। মূলত বেসিক্যালি আমি বলব না এখানে যে আপনাদের এখানে এই কোর্সের মাধ্যমে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বানায় দিব বা ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার বানায় দিব, ওগুলা কিছু না। মূলত আমরা একটা ফিল্ডকে চুজ করছি। ওই ফিল্ডের কিছু কনটেন্ট, রিসোর্স আপনাদের সাথে শেয়ার করব এই। সো ফিল্ডটা হচ্ছে মূলত ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের বেসিক একটা ফর্ম থাকবে, দেন মিড রেঞ্জের একটা লেভেল থাকবে, দেন অ্যাডভান্সেরও একটা কিছু লেভেল থাকবে। আমরা আমাদের এন্ড থেকে চেষ্টা করব যে আপনাদেরকে যতটুকু সম্ভব একদম বেসিক থেকে জিনিসগুলো বুঝানোর এবং ফ্রিতে আপনাদের কনটেন্টগুলো প্রোভাইড করার, এবং সেই সাথে আমরা চেষ্টা করব যেন প্রিমিয়াম কোয়ালিটি আপনাদেরকে এনশিওর করা যায়। প্রিমিয়াম কোয়ালিটি আমরা সার্ভ করার চেষ্টা করব। মানে আমাদের এন্ড থেকে আমরা যতটুকু পারি। সো ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় আজকে ফার্স্ট লেকচার। তো আমরা নামপাই দিয়ে স্টার্ট করব মূলত। কোর্সটা বা ভিডিও লেকচারটা পুরোপুরি শুরু করার আগে যদি একটু দেখি যে ভিডিওটা রেকর্ডিং, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং নিয়ে কোনো ঝামেলা নেই। যদি একটু দেখতাম যে আমাদের মূল ফোকাসটা কোন পয়েন্টে বা আমাদের মূল ফিল্ডটা কোনটা? ফিল্ড যদি আমি চুজ করতে বলি তাহলে ফিল্ডটা হচ্ছে মূলত ডেটা সায়েন্স। ওকে। সো মূল জিনিসটা হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স রিলেটেড আপনাদের যতটুকু সম্ভব আমরা এখানে কনটেন্ট আপনাদের আপলোড করব। তো যদি আমি একটু রোড ম্যাপটা সাজাই, যে ডেটা সায়েন্স তো বলে দিলাম, কিন্তু রোড ম্যাপটা যদি একটু দেখি, যে রোড ম্যাপের মধ্যে ১ম যে জিনিসটা আছে সেটা হয় ফান্ডামেন্টাল পাইথন লাইব্রেরি। যদি আমি লিখি ফান্ডামেন্টাল পাইথন লাইব্রেরি। আচ্ছা। তো ফান্ডামেন্টাল পাইথন লাইব্রেরি এটার মানে কি? বা এখানে আমরা কি, কি জিনিসগুলো শিখব? আমরা এখানে বেসিক কিছু পাইথনের লাইব্রেরি শিখব, জাস্ট আর কিছু না। ৩ টা থেকে ৪ টা লাইব্রেরি সম্পর্কে আমরা ধারণা নিব। তার মধ্যে ১ম যে লাইব্রেরিটা হচ্ছে সেটাই আজকে আমরা শুরু করব, সেটা হচ্ছে নামপাই। আমরা শিখব নামপাই দিয়ে আমরা কি, কি অপারেশন করতে পারি, নামপাই কিভাবে ডেটা সায়েন্স ফিল্ডে কাজ করে। দেন নামপাই শেষ হলে আমরা শুরু করব প্যান্ডাস। প্যান্ডাস দিয়ে আমরা কিভাবে ডেটা সেট হ্যান্ডেল করতে পারি, ডেটা শিট হ্যান্ডেল করতে পারি। দেন আমরা শিখব সিবর্ন। সিবর্ন মূলত হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য কাজ করে। দেন ম্যাটপ্লটলিব। আমি একটু শর্টকাটে লিখলাম ম্যাটপ্লটলিব। আচ্ছা, লিখিয়ে দিই। প্লটলিব। ওকে। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার হ্যান্ডরাইটিং কিছুটা বাজে হতে পারে। সো অ মানে লেখার তেমন একটা অভ্যাস নাই তো গ্রাফিক্স ট্যাবলেটে। সো আমরা যদি ফোকাস করি যে ডেটা সায়েন্সের ফিল্ডের ১ম যে স্টেপটা আছে বা ১ম লেভেল, সেটা একদম বেসিক লেভেল। সেটা হচ্ছে এই ৪ টাই লাইব্রেরি আই গেস। নামপাই, প্যান্ডাস, সিবর্ন, ম্যাটপ্লটলিব এগুলো নিয়ে আরকি কাজ হয়। তো আমরা যদি এবার একটু সেকেন্ডে যাই যে সেকেন্ডে কি আছে। সেকেন্ডে যদি সুন্দর মতো লেখা যায় সেটা হচ্ছে, সেকেন্ডটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। সেকেন্ডটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি। ওকে। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি সম্পর্কে আমরা এখানে চেষ্টা করব ব্রডলি আপনাদের আলোচনা করা যায়। কিন্তু স্ট্যাটিস্টিক প্রবাবিলিটি তো বলতে গেলে একটা আলাদা পুরো একটা ডিপার্টমেন্ট।
এই সাবজেক্টের উপরে আপনাদের অনার্স মাস্টার্সও করা যায়। হ্যাঁ? হিউজ লেভেলের পড়াশোনা এটার মধ্যে আছে। তাহলে আমরা কি পুরো হিউজ লেভেলের পড়াশোনা কি এটার মধ্যে করব? অবশ্যই না। আমরা জাস্ট কভার করব ফর ডিএস পার্ট। ডিএস পার্ট বলতে বোঝানো হচ্ছে ডেটা সায়েন্স পার্টের জন্য আমাদের যতটুকু স্ট্যাটিস্টিক দরকার এবং যতটুকু আমাদের প্রবাবিলিটি দরকার আমরা ঠিক ততটুকুই কভার করব। আমাদের এক্সট্রা অর্ডিনারি হওয়ার কোনো প্রয়োজন নেই এটাতে। আমাদের যতটুকু নিড আমরা ঠিক ততটুকুই ফুলফিল করব। এক্সট্রা কিছু এখানে যাব না আমরা। আচ্ছা, তাহলে এই গেল। দেন আসেন আপনাদেরকে মূলত স্ট্যাটিস্টিক্স আমরা যে একদম ডেপথ এ গিয়ে সবকিছু দেখব না। আমরা আপনাদের সাথে প্রত্যেকটা কনসেপ্টের থিওরিগুলো আলোচনা করব এবং সেটা কিভাবে কোডে ইমপ্লিমেন্ট করা যায় আমরা সেটা আপনাদের দেখাই দিব। মূলত এটাই স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটির পার্ট। দেন ৩ নাম্বার পার্ট এই ২ টা কমপ্লিট হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা মেশিন লার্নিং, মেশিন লার্নিং বা আমরা বলতে পারি এটাকে এমএল এমএল আমরা মুভ করতে পারবো ইজিলি। এই ২ টা পার্ট হয়ে গেলে আমাদের আর কোনো সমস্যা নাই। মেশিন লার্নিং এ আমরা চলে যেতে পারবো। দেন ৪ নাম্বার পার্টটা হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং বা সংক্ষেপে যদি আমি একটু লিখি ডিএল, ডিপ লার্নিং। হ্যাঁ, মেশিন লার্নিং হচ্ছে মূলত ট্র্যাডিশনাল এআই। সো ডিপ লার্নিং ও অনেকটা বটে ওরকমই। সো মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং সম্পর্কে নলেজটা আমাদের গেদার হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এনএলপি শর্টকাটে লিখছি মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস এই সম্পর্কে জানবো আমরা। দেন সবার লাস্টে মানে লাস্ট বলতে আমাদের এন্ড থেকে লাস্ট পড়াশোনার তো আসলে ডেটা সায়েন্সের তো আসলে অনেক বড় একটা সমুদ্র। আমরা তো চাইলে পুরো সমুদ্র একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কভার করা পসিবল না। বাট হ্যাঁ, একটা লাস্ট মোমেন্টে মানে একটা এন্ডিং পয়েন্টও থাকা দরকার। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে নাইটাও যদি যতটুক পারা যায় আপনাদের এখানে কভার করে দেওয়া। সো রোড ম্যাপটা মানে আনঅফিশিয়ালি বলতে গেলে এটা হয়তো পরবর্তীতে চেঞ্জ হতে পারে। আ আনঅফিশিয়ালি আপনাদের এতটুকুই কভার করতে হবে। আই গেস। সো ডেটা সায়েন্স অ্যান্ড জেএনএআই থেকে মানে ডেটা সায়েন্স ফিল্ডে মূলত এই ৬ টা লেভেলে আপনাদেরকে আ ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এন্ড থেকে প্রিমিয়াম কোয়ালিটিতে কিভাবে ফ্রি কনটেন্ট আপনাদের ডেলিভারি দেওয়া যায়। আচ্ছা। সো এই তো গেল রোড ম্যাপটা। অ্যান্ড দেন আরেকটা জিনিস একটু যেটা হচ্ছে প্রিভিয়াস কিছু নলেজ আপনাদের অবশ্যই থাকা লাগবে। মাস্ট। সো এটা তো হচ্ছে আমরা আমাদের এন্ড থেকে আপনাদের সাপ্লাই করব। আপনাদের প্রিভিয়াস কিছু নলেজ থাকা দরকার। যেমন আ আমি ভুল না করি যদি আপনারা সম্ভবত ৩ টা জিনিস জানলেই হবে। প্রিভিয়াস নলেজ। সো প্রিভিয়াস নলেজ গুলা কি? আমি বেশি কথা বাড়াবো না। আমি সুন্দর মতো জাস্ট ঢালাওভাবে বলে যাই। প্রথমত ৩ টা জিনিস। এর বেশি আপনাদের আর লাগবে না। প্রথমত ১ নাম্বার জিনিসটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু স্ট্রাকচার সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। আমি আবার বলতেছি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাদের বেসিক মানে ধারণা রাখাটা আরকি দরকার। ধারণা। ধারণা বলতে মনে করেন ল ল মনে করেন একটা ল্যাঙ্গুয়েজ বলতে এখানে কি বুঝায়? পাইথন। পাইথনের কি শিখবেন আপনি? বেসিকস। পাইথনের সম্পর্কে একদম আপনাদের মাস্টার লেভেল পর্যন্ত বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে যাইতে হবে বিষয়টা এমন না। যদি যেয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। ওটা আপনাদের জন্য বোনাস পয়েন্ট। বাট পাইথন সম্পর্কে আপনাদের প্রিভিয়াস নলেজ অবশ্যই থাকতে হবে। বিকজ পাইথন থেকে আমরা হয়তো স্টার্ট করতে আপাতত পারছি না। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আপনাদের এটা আ কোনো না কোনোভাবে বা কোনো না কোনো ওয়েতে এটাকে নলেজটা গ্যাদার করে নিতে হবে। পাইথনের সম্পর্কে যদি আমি একদম স্পেসিফিকলি বাংলায় বলি বাংলায় প্রচুর কনটেন্ট আছে ইউটিউবে এবং হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো কনটেন্টই আছে এবং ভালো কোয়ালিটিও তারা এনশিওর করে। সো আমি অবশ্য দেখায় দিব কয়েকটা সাইট যে কোথা থেকে আপনারা পাইথনের বেসিকটা শেষ করতে পারেন। বেসিক বলতে আপনি এখানে লাইক ফর লুপ, হ্যাঁ? মনে করেন ফর লুপ সম্পর্কে একটা ধারণা নিবেন, ভেরিয়েবল সম্পর্কে ধারণা নিবেন, হ্যাঁ? ভেরিয়েবল সম্পর্কে ধারণা নিবেন। দেন আপনারা ডেটা টাইপ সম্পর্কে ধারণা নিবেন। কয়েকটা প্রবলেম সলভ করে রাখলে আরো সমস্যা নাই। তো এই
পাইথন সম্পর্কে মানে বেসিক, একদম বেসিক ধারণাটা আপনাদের থাকা দরকার। আচ্ছা। দেন 2nd জিনিসটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা বা বলতে পারেন আপনার ম্যাট্রিক্স। আচ্ছা। এটা কোথা থেকে কভার করবেন? বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা ৩ নাম্বার জিনিস, এটা হচ্ছে আ এটা অনেকটা ভয়ের কারণ হইতে পারে। বাট আনফরচুনেটলি ইট ইস ট্রু, ক্যালকুলাস। এই ২ টা পুরাটাই ম্যাথের ডোমেইন। পিওর একদম ম্যাথের ডোমেইন। আচ্ছা, এগুলা কোথা থেকে আপনারা করবেন? এগুলা একদম, যদি আমি সুন্দর করে বলি, এইচএসসি বেসড। আমি ভুল না করলে এইচএসসি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 আপনাদের একটা আছে। ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, ওই চ্যাপ্টারটা এবং লাস্টের ২ টা চ্যাপ্টার ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলা। তো এই চ্যাপ্টার ২ টা এইচএসসি লেভেল পর্যন্ত নলেজ থাকলেই ওকে, ডান। আর লাগবে না। একদম ডেপথ এ যাওয়ার কোনো দরকার নেই। বাট মানে প্রাইমারি কিছু জিনিসগুলো আছে। কোন জিনিসটাকে কোনটা বলে, ডিফারেন্সিয়েশন কাকে বলে, ম্যাট্রিক্স কিভাবে কাজ করে, রো ওয়াইজ, কলাম ওয়াইজ, এগুলা সম্পর্কে অবশ্যই আনফরচুনেটলি আপনাদের ধারণা থাকতে হবে। না হলে এই কোর্স আপনারা করতে পারবেন না। হ্যাঁ, আমি চেষ্টা করব আমার এন্ড থেকে যতটুকু সুন্দরভাবে বুঝায় দেওয়ার। কিন্তু একটা জিনিস মনে করেন আজকে থেকে আমি নামপাই শুরু করব। নামপাই শুরু করতে গিয়ে আমি অবশ্যই দেখবেন অনেক ম্যাট্রিক্সের কাজ আছে এখানে। ম্যাট্রিক্সের প্রচুর কাজ আছে। মানে পুরো ম্যাট্রিক্সের খেলাই বলতে পারেন। সো ম্যাট্রিক্স সম্পর্কে অবশ্যই তো আমি বিস্তারিত আলোচনা করতে পারব না। ম্যাট্রিক্স অপারেশন কেমনে করতে হয়, ম্যাট্রিক্স যোগ কিভাবে করতে হয়, ম্যাট্রিক্স গুণ কিভাবে করতে হয়। হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, আইডেন্টিফাই ম্যাট্রিক্স আইডেন্টি ম্যাট্রিক্স কাকে বলে। হ্যাঁ, 0 তারপর এরকম অনেক কনসেপ্ট আছে যেগুলা তো এখানে আজকে আলোচনা করা সম্ভব না। ঠিক একইভাবে যখন মেশিন লার্নিং এ আমরা যাবো, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এ প্রত্যেকটা লাইনে ক্যালকুলাস আমাদের প্রয়োজন। সো ক্যালকুলাস কিভাবে করব? এই জিনিসগুলা জানার জন্য আপনাদের এইচএসসি নলেজটা দরকার। মানে এইচএসসি পর্যন্তই। এগুলোর তো ডেপথ নলেজ তো অনেক বেশি। কিন্তু আপনাদের এই পর্যন্ত গেলেই হবে। তো এই ৩ টা জিনিস প্রি রিকোয়েস্ট হিসাবে আপনাদের থাকলো, প্রিভিয়াস নলেজ হিসাবে থাকলো। আর একটা জিনিস, যদি আপনাদের এটা অপশনাল, এটা টোটালি অপশনাল। যদি থাকে তাইলে আরো ভালো হয়। যেমন ইটস টোটালি অপশনাল। অপশনাল জিনিসটা কি? খুবই সিম্পল। একদম বেসিক ধারণা ডিএসএ, ওওপি। একদম বেসিক। আমি একটু বাংলায় লিখে দিই। ডিএসএ কেন লাগবে? কারণ বিভিন্ন অ্যালগরিদম আছে। ডিএসএ এর অ্যালগরিদম ইউজ করব না। আমরা মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর অ্যালগরিদম গুলা ইউজ করব। কিন্তু কথা হচ্ছে যে আ হ্যাঁ, প্রসেস গুলা জানা থাকলে ভালো হয় বা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকলে ভালো হয়। এজন্য বললাম ডিএসএ টা দরকার। আর আমরা ডিপ লার্নিং এ আমাদের PyTorch লাগবে। আ PyTorch হচ্ছে একটা লাইব্রেরি পাইথনের। ওইখানে গেলে ক্লাস, অবজেক্ট এসব বিষয় একটু আপনাদের নলেজ থাকলে ভালো। সো এজন্য ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই ২ টাতে আপনার নলেজ থাকা ভালো। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি যে এই ২ টা টপিকের উপর আমাদের আ YouTube এ ডেডিকেটেড ভিডিও আসার। আমরা ওই অনুযায়ী কাজ করতেছি। বাট হ্যাঁ, এটা একদম অপশনাল। থাকলে ভালো। না থাকলে একটু কষ্ট হবে শুরুর দিকে জিনিসগুলা বুঝতে। কিন্তু আপনারা বুঝতে পারবেন। বাট অত একটা আহামরি ঝামেলা হবে না। এজন্য আমি অপশনাল দিয়ে রাখছি। বাট এই জিনিসগুলার সম্পর্কে আপনার নলেজ অবশ্যই, এক্সট্রিমলি সরি ভাই, গেদার করতে হবে। পাইথন সম্পর্কে বেসিক আপনার আলোচনা থাকতে হবে, লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে আলোচনা থাকতে হবে, ক্যালকুলাস সম্পর্কে আলোচনা থাকতে হবে। মানে নলেজগুলা আপনার বুঝা উচিত যে আমি কোন লাইনের পর কোন লাইন যাইতেছি, এটা আপনারা বুঝবেন এট লিস্ট দেখলে। আচ্ছা, এখন আমি ১ নাম্বারটা বলে দিই, মানে পাইথনটা কোথা থেকে শিখবেন। আমি বেসিক্যালি যেখান থেকে শিখেছি ওটাই আপনাদেরকে বলব। এটা হচ্ছে পাইথনটা মূলত আমি এই প্লেলিস্ট থেকে শিখেছি, ফাইট্রন। ফাইট্রনে আপনারা যাবেন, পাইথনের একটা প্লেলিস্টে পাবেন। সম্ভবত ৭১ টা ভিডিও এরকম আছে। খুবই ছোট ভিডিও। ৭ মিনিট, ৪ মিনিট এরকম করে। সো এটা যদি শেষ করতে পারেন বা একটা মানে লেভেল পর্যন্ত যদি আসতে পারেন, আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। আমি এখান থেকে মোটামুটি একটু শিখতে পেরেছি। সো ভাইয়ারা অনেক ডেডিকেটলি শেখায়। আর আমার শেখার লার্নিং বলতে গেলে ফাইট্রনই ১ম।
তো হ্যাঁ, Python থেকে আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে যে এই প্লেলিস্টটার বাংলায় Python সম্পূর্ণ। এছাড়াও আরেকজন আছে, এটা ফলো করতে পারেন। উনি হচ্ছেন আমাদের সবার অনেকে জানার থাকতে পারে যে তামিম শাহরিয়ার সুবিন ভাইয়া। সুবিন ভাইয়ার একটা আ উনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এরকম একটা লেকচার আছে Python এর উপরে ডেডিকেটলি। তো এটাও দেখতে পারেন। সো এই ২ টার মধ্যে যেকোনো একটা দেখলেই আপনার Python এর বেসিক কভার হয়ে যাবে। আর এছাড়াও ইংলিশে যারা এই ২ টা কিন্তু প্লেলিস্ট পুরোপুরিভাবে বাংলায়। এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য। কিন্তু আ কারো যদি মনে ইংলিশ ভালো লাগে, হ্যাঁ, ইংলিশ দেখতে পারেন। অনেকে আছে হিন্দি, ইন্ডিয়ান কনটেন্ট দেখেন, হ্যাঁ, দেখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট Python এর বেসিকটা থাকলেই হবে। এর বেশি আর আমার কিছু লাগবে না। ওকে। তো এটা কিছু কথা ছিল। রোড ম্যাপটা এরকম ওয়েতে যাবে। সো আসেন এবার আমরা একটু শুরু করি। NumPy। হোয়াট ইস NumPy? NumPy কিছুই না ভাই, Python এর একটা লাইব্রেরি। Python এর একটা লাইব্রেরি। ওকে। Python একটা লাইব্রেরি। তো NumPy শব্দের অর্থটা কি? দেখবেন NumPy শব্দটার অর্থ যদি আমি একটু ভাঙি, NUM প্লাস PY। PY মানে কি? আচ্ছা, নাম মানে হচ্ছে নিউমেরিক্যাল। আর P মানে কি? P মানে হচ্ছে পাইথন। PY মানে পাইথন। তাহলে কি দাঁড়াইলো? নিউমেরিক্যাল পাইথন। দ্যাট মিনস আমরা NumPy দিয়ে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক বলেন বা গাণিতিক বলেন, যেটাই বলেন, গাণিতিক হিসাব-নিকাশ আমরা করতে পারি NumPy দিয়ে। NumPy দিয়ে আমরা কি করতে পারি? NumPy দিয়ে আমরা নিউমেরিক্যাল এনালাইসিস করতে পারি। এই যে এই ভিডিওটা যাচ্ছে যে প্লেলিস্টে, প্লেলিস্টের নামে টাইটেলটাই থাকবে দেখবেন না, নিউমেরিক্যাল এনালাইসিস উইথ পাইথন, উইথ NumPy, এরকম কিছু একটা থাকবে। তো আমরা NumPy তে মূলত কি শিখবো? আমরা অ্যারে নিয়ে মেক্সিমাম কাজ করব। আপনারা জানেন অ্যারে মানে কি? ডাটা স্ট্রাকচার প্লেলিস্টে এই ইউটিউব চ্যানেলেই অ্যারে সম্পর্কে বিস্তারিত বেসিক আলোচনা দেওয়া হইছে। ওকে, ফাইন। তো অ্যারে নিয়ে আমরা এখানে বিভিন্ন কাজ করব। ম্যাট্রিক্স, মূলত অ্যারে আর ম্যাট্রিক্স। NumPy তে মূলত আমরা কি করব? NumPy তে অ্যারে, ম্যাট্রিক্স। আমরা এই ২ টা টপিক নিয়ে মূলত পুরা NumPy এর খেলাধুলা করব। এই ২ টা টপিকের মধ্যেই আমাদের সব অপারেশন সীমাবদ্ধ থাকবে। ওকে, ফাইন। তো আমি একটু মানে কি বলবো, ফরমাল ওয়ে সাজার জন্য, যদিও আমি বলতেছি যে আমার পুরা লেকচারটা বাংলায়, আমার কথাও বাংলায়, কিন্তু আ লেকচারটা বা কনটেন্টটাকে একটু প্রিমিয়াম কোয়ালিটি বা ফরমাল ওয়েতে করার জন্য কিছু ইংরেজিতে আমি সংজ্ঞা লিখছি। আমি জানি এগুলার ভয় পাওয়ার কিছু নাই আপনাদের। এগুলা বইয়ের ভাষা মতো আপনাদের টপ টু বটম মুখস্থ করতে হবে, বিষয়টা এরকম না। আমি আপনাদের বুঝানোর জন্য জাস্ট লিখা রাখছি। আপনারা জাস্ট একটা রিডিং পড়লেই হবে। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ইংরেজি সিম্পল ইংলিশ ওয়ার্ড এখানে ইউজ করার। সো দেখেন এখানে বলছে হোয়াট ইস NumPy? NumPy স্ট্যান্ডস ফর নিউমেরিক্যাল পাইথন। আমরা জানি। ইট ইস a Python library that helps us work with numbers and array. ওকে, ফাইন। এটা নাম্বার অ্যান্ড অ্যারে দিয়ে আমাদের কাজ করতে সাহায্য করে। NumPy makes mathematical work easier and faster than normal Python list. ওকে, ফাইন। পাইথনে তো built in একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে লিস্ট। এই যে বললাম, কারণ পাইথন, আপনি বলেছিলাম যে প্রিভিয়াস নলেজ হিসাবে পাইথন থাকা দরকার। এবং পাইথন যারা শিখেছেন তারা অবশ্যই দেখেছেন কয়েকটা বিল্ডিং স্ট্রাকচার, লিস্ট, সেট, ডিকশনারি, এরকম অনেক বিল্ট-ইন স্ট্রাকচার আছে। তো পাইথনে এরকম একটা বিল্ট ইন স্ট্রাকচার ছিল, সেটার নাম হচ্ছে লিস্ট। লিস্ট থাকার পরেও কেন আমরা NumPy শিখব? তার কারণ এই পুরা প্লেলিস্টটা শেষ করার পর আপনারা জানতে পারবেন। অথবা এখানেও অ্যান্সার দেওয়া আছে। তারপর ধরেন এখানে নরমাল র‍্যান্ডম, এটা তো মানে গুরুত্ব সহকারে দেখা দরকার নাই যে why do we use NumPy? কেন আমরা ইউজ করি? ইট ইস ফাস্ট। ওকে, ফাইন। এটা অনেক ফাস্ট। এটা মেমোরি অনেক অল্প জায়গা নেয়। এটা ইজি ওয়ার্ক উইথ লার্জ ডেটা। এই যে দেখেন, ইট হ্যাজ মেনি বিল্ট ইন ম্যাথ ফাংশন। অনেক বিল্ট ইন ম্যাথ ফাংশন আছে। আচ্ছা, এই যে ডেটা সায়েন্সের ফিল্ড, মেশিন লার্নিং এর ফিল্ড, ডিপ লার্নিং এর ফিল্ড, এই ফিল্ডগুলোতে গেলে দেখবো আমরা এই ২ টা জিনিসের কাজ কাকে বলে। লার্জ ডেটা মানে অনেক বড় ডেটা সেট। অনেক বড় ডেটা সেট নিয়ে NumPy তে আমরা ইজিলি কাজ করতে পারি। আমরা এই প্লেলিস্টে হয়তো অনেক বড় ডেটা সেট নিয়ে কাজ নাও করতে পারি। আমরা এই প্লেলিস্টে মূলত NumPy এর সাথে ইন্ট্রোডিউস হব। NumPy এর ফাংশন গুলো সম্পর্কে ইন্ট্রোডিউস হব। দেন আমরা যখন বড় টার্মে যাব, বড় কোর্স প্লেলিস্ট গুলোতে যাব, যেমন আ
মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং তখন আমরা দেখব যে ডেটা সেট নিয়ে কত রকমের কাজ করা যায় NumPy দিয়ে। আমরা ওইখানেও বিস্তারিত আলোচনা করব। ভয়ের কোনো কারণ নাই। সো এই যে লার্জ ডেটা সেট তারপরে যে পরেরটা বলছে যে বিল্ট ইন ম্যাথ ফাংশন মানে কি? বিল্ট ইন ম্যাথ ফাংশন হচ্ছে যে ম্যাথের কিছু বিল্ট ইন মানে অলরেডি বিল্ড করা আছে এমন কিছু ফাংশন যেটা দিয়ে ইজিলি আমরা অপারেশন করতে পারি। বিভিন্ন অপারেশন করতে পারি। যেমন কপি করতে পারি অথবা রিশেপ করতে পারি, শেপ করতে পারি, ডাইমেনশন দেখতে পারি। নামবাইতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা ডাইমেনশন নিয়ে অনেক খেলাধুলা করতে পারি। মূলত যে অ্যারে ম্যাট্রিক্স দিয়েই অনেক রকমের ডাইমেনশন এ খেলাধুলা আমরা এখানে করতে পারি। কোনো মানে ইজি আছে। যে জিনিসটা আমরা লিস্টের মাধ্যমে করতে পারতাম না। আমরা অ্যারের মাধ্যমে করতে পারতাম না। এই built in কিছু ফাংশনের লিমিটেশন থাকে। যেমন পাইথনে লিস্ট, সেট, হ্যাঁ? তারপর অ্যারে ওই লিমিটেশন গুলাকে ওভারকাম করার জন্যই আমরা NumPy ইউজ করি। ওকে। হোয়াট ইস অ্যারে? অ্যারে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছে। আপনি একটু দেখে নিয়েন। হোয়াই ইস NumPy ফাস্টার? কেন ফাস্টার? এখানে NumPy ক্যান ওয়ার্ক মাচ ফাস্টার ডিফারেন্ট প্লেসেস, হ্যাঁ? এরকম কারণে হাউ টু ইনস্টল NumPy এটা আমরা ভিডিওতে দেখাবো। হোয়ার ইস NumPy ইউজড? এই ডোমেইন গুলাতে একটু দেখবেন যে এই ডোমেইন গুলাতে NumPy ইউজড হয়, হ্যাঁ? Why do we use NumPy instead of normal Python? Python already has list. Why do you need Python? Why do you need NumPy? মানে ওনারা একটা কোয়েশ্চেন স্টুডেন্টের মধ্যে অনেক সময় আসে যে লিস্ট থাকার কারণে কেন NumPy? বললাম যে ভিডিও প্লেলিস্টটা পুরোপুরিভাবে আপনারা শেষ করার পর দেন আপনারা রিয়ালাইজ করতে পারবেন। আমি যদি এখন বকবক করে আপনাদের বলি আপনাদের মাথার উপর দেয়া যাবে। যার কারণে এই প্রশ্নর উত্তরটা আপনারা এন্ডে পাবেন। পুরা প্লেলিস্টে মানে এই NumPy প্লেলিস্টের এন্ডে গিয়ে আপনার এই উত্তরটা পাবেন। তারপরেও লেখা রাখছি আমি কিছু টপিক। এগুলো আপনারা চাইলেও পড়তে পারেন যে Python লিস্ট ভার্সাস NumPy অ্যারে কিছু সিনারিও দেওয়ার চেষ্টা করেছি। ফাস্টার কেন? কিছু জিনিস একটু রিপিটেড আসছে। হ্যাঁ? সো এগুলা একটু আপনারা দেখে নিবেন। এখানে আহামরি কেন তেমন কিছু নাই। বুঝার সুবিধার্থে আমি এগুলা লেখা রাখছি। আর আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে যত দ্রুত সম্ভব প্রোভাইড করে দেওয়ার। ওকে। সো আসেন আমরা এবার আমাদের কাজে চইলা যাই। কাজ বলতে আমরা এখানে বুঝাইতে চাইতেছি যে আমরা কোড কিভাবে করব? কোডটা মেক্সিমাম ইয়াতে করতে চাচ্ছি। কোডটা করার জন্য যে জিনিসটা ফার্স্টেই দরকার সেটা হচ্ছে ইনস্টলেশন। আমরা ইনস্টলেশন কিভাবে করব? তো ইনস্টলেশন করার জন্য আমরা ১ম এ যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে pip install numpy আপনারা এটা লিখবেন। আচ্ছা বাই দ্য ওয়ে আমি VS কোড এডিটরটা ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো কোড এডিটর ব্যবহার করতে পারেন। পাইচার্ম টিউজ করতে পারেন। বাট মূল কাজটা হবে জুপিটারের ভেতরে। জুপিটার নোটবুক আরকি। এখন জুপিটার নোটবুক অনেকে নানাভাবে ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নাই। অনেকে জুপিটার নোটবুকের পরিবর্তে Google Colab অনেক ইজি এবং এর ইনস্টলেশন এ কোনো ঝামেলা তেমন একটা বলতে গেলে একবারেই নাই। হ্যাঁ, অনেকের আছে গ্রাফিক্স কার্ড নাই। গ্রাফিক্স কার্ড না থাকলে অবশ্যই Google Colab আপনাদের অনেক ভালো হেল্প করবে। Google Colab এও আপনারা করতে পারেন। হ্যাঁ, যেই জায়গায় মন চায় আপনারা করতে পারেন। অনেকে আছেন যে Anaconda নামিয়ে দেন আপনারা Jupyter নোটবুক ইউজ করতে পারেন। ওকে ফাইন কোনো সমস্যা নাই। কোড সব জায়গায় এক। কোডটা সব জায়গায় এক। আপনারা রিল্যাক্স মতো জাস্ট আমার কোডগুলা দেখবেন। দেন আপনাদের ইচ্ছা মতো আ প্লেলিস্ট বলে কোড এডিটর আপনারা ফাংশনাল কাজ করতে পারেন। ওকে। সো এই জিনিসটা একটু দেখি পিপ ইনস্টল নামপাই। তো আমার ইনস্টল এই কোডটা দিলে নামপাইয়ের যত প্যাকেজ আছে আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে। এটা করে নেওয়া ভালো। তো আমি করলাম অনেক তাড়াতাড়ি হলো কারণ আমারটা অলরেডি ডাউনলোড করা। দেখেন একটু রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। মানে কি? মানে হচ্ছে এটা অলরেডি আমার এখানে ডাউনলোড করা আছে। তো তেমন একটা ঝামেলা হবে না আমার এখানে। আচ্ছা। তো এবার আসেন আমরা আমাদের কোডে চলে যাই। আ এবার এটার দরকার নাই। আমরা এখানে সুন্দর মতো আগে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট numpy as np যেহেতু NumPy একটা লাইব্রেরি পাইথনের, সো আমাদের এটা ইম্পোর্ট করা অবশ্যই নেসেসারি। আমাদের ইম্পোর্ট করাটা অনেক জরুরি। এজন্য আমরা ইম্পোর্ট না করলে আমরা NumPy ইউজ করতে পারব না। কারণ এটা তো একটা লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে। দেন এই NumPy ওয়ার্ডটা অনেক বড়। এটাকে আমরা শর্টকাট করে as np দিলাম। কারণ আমরা যতগুলো এই যে আজকে কাজ করব, প্রত্যেকটা কাজে NumPy কিওয়ার্ডটা আমার লাগবে। NumPy ডট অ্যারে, ডট রিশেপ, হ্যাঁ? এন্ডিম, রিসাইজ
অনেক কাজ আছে। সো বারবার এই NumPy ওয়ার্ডটা লেখার থেকে আমার কাছে মনে হয় NP লেখাটাই অনেক বেটার। দ্যাটস ওয়াই আমি এই MP লেখাটা এখানে ইনস্টল করেছি। ওকে ফাইন। তো চলেন আমরা ১ম এ কিছু একটু ক্রিয়েট করি। মনে করেন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম A1 ইকুয়াল টু এখন NumPy অ্যারে। আমরা ১ম এ চেষ্টা করব NumPy অ্যারে বানানোর। আমরা কিন্তু অ্যারে বানাবো না। আগেই বলে নিতেছি আমরা কিন্তু কোনো অ্যারে বানাবো না। আমরা চেষ্টা করব NumPy অ্যারে বানানোর। তো NumPy বানানোর ওয়েটা কি? খুবই ইজি np.array ব্যাস আমাদের কাজ শেষ। np কেন ইউজ করলাম? আমি একটু যদি জুম করি আপনাদের দেখানোর জন্য যে আপনারা বুঝবেন। np অ্যারে কেন ইউজ করলাম? np মানে হইতেছে NumPy টাকে কল করলাম। আপনারা চাইলে এখানে NumPy.array ও দিতে পারতেন। কিন্তু এখন NumPy তো অনেক বড় স্পেলিং, অনেক একটু বড় ওয়ার্ড। বারবার একটা ঝামেলার কারণ হতে পারে। যার কারণে আমি NP দিছি। আপনাদেরও যে NP দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা যে ২ টা লেটার অথবা যে কোনো ছোট্ট একটা ওয়ার্ড আপনারা এখানে ইউজ চাইলে করতে পারেন। আপনারা চাইলে এখানে আপনারা নামও দিতে পারেন। মনে করেন এখানে যদি কেউ আকাশ নামে কেউ থাকেন, তাহলে লিখতে পারেন import NumPy as আকাশ। কোনো সমস্যা নাই। হইতে পারে। সো আমরা একটা ফাংশনকে কল করার জন্য NumPy অ্যারে দিলাম। অ্যারের মধ্যে মনে করেন কিছু ভ্যালু ইনসার্ট করলাম আমরা। লাইক নরমাল একটা ভ্যালু আমরা ইনসার্ট করলাম। ওকে ফাইন দেন আমরা আরেকটা কাজ করি সেটা হচ্ছে np.array এগুলো আমরা NumPy অ্যারে ইউজ করতেছি। এগুলা কিন্তু নরমাল অ্যারে না। নরমাল অ্যারেতে যেমন আমাদের কাজটা একটু লিমিটেশন ছিল। এগুলো হচ্ছে NumPy অ্যারে। এগুলো খুব ইজিলি আমরা কাজ করতে পারি। ওকে ফাইন এবার একটু প্রিন্ট করি। প্রিন্ট মনে করেন a প্লাস a1 প্লাস a2 আচ্ছা এটার মানে কি? এটার মানে হচ্ছে যোগ। যোগ করে আমাদের ভ্যালুগুলা দিল। এখানে একটু লেখার বিষয় আছে। চলেন লেখার বিষয়গুলো একটু না দেখলেই না। আচ্ছা, লেখার বিষয়গুলো যদি আমি একটু বলি দেখেন, মূলত মনে করেন ১ম এ আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। ওকে ফাইন। আমাদের দ্বিতীয় অ্যারেটা কি? 4, 5, 6 কোনো সমস্যা নাই। এবার এই ২ টা যোগ হবে। তাহলে যোগ করে কি আসবে? দেখেন যোগ হবে এই বরাবর ৪ আর ১ কত? ৫। ৫ আর ২ কত? ৭। ৬ আর ৩ কত? ৯। সো আল্টিমেট আমার অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছে ও 579 তাহলে এই যে একটা অপারেশন করলাম প্লাস অপারেশন এই জায়গায় আপনারা মাইনাস, গুণ, ভাগ, মডিউলাস, ভাগশেষ যেটা দিতে মন চায় আপনারা এটা দিতে পারেন। কোনো সমস্যা নাই। তো একদম বেসিক ভাইঙ্গা মেগা যাইতাছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার যদি কোনো টপিক বা কোনো ওয়ার্ড বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আম রিপ্লাই দেওয়ার জন্য। ইনশাল্লাহ চেষ্টা থাকবে। সো এই ২ টা ভ্যারিয়েবল যোগ করলাম। আচ্ছা, যদি এখানে আমি ৩ এর জায়গায় ৮, ৭ এরকম আরো কয়েকটা ভ্যালু বাড়ায় দিতাম তাহলে কি হইতো? দেখেন, কিছুই হইতো না। জাস্ট আপনার এখানে এরর চলে আসতো। এরর কেন? ও সেম জিনিস ধরেন এখানে ৩ টা ভ্যালু আছে, এখানে ৩ টা ভ্যালু আছে। তো ৩ টা ভ্যালু ৩ টা ভ্যালুর সাথে যোগ করতে পারে। বাকি ২ টা ভ্যালু কার সাথে যোগ করবে? ১ এর সাথে ৪ যোগ করবে, ২ এর সাথে ৫, ৩ এর সাথে ৬ তাহলে এই ২ টা যোগ হবে কমে। কিন্তু আমি যদি আবার এখানে বাড়ায় দিই, মানে সেম ডাইমেনশন অত সেম এলিমেন্ট বা যেটাই বলেন না কেন আপনাদের ভাষায়, ওইটা রাখলে কোনো অসুবিধা হবে না। দেখেন এখন এটাতেও ৫ টা ভ্যালু, এটাতেও ৫ টা ভ্যালু যার কারণে ও সুন্দর মতো যোগ বিয়োগটা করতে পারছে। তো এখানে আপনারা নানা রকম অপারেশন আপনারা দিতে পারেন। কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আসেন এনডি অ্যারে। এনডি অ্যারে মানে কি? আমি যে লিখছি এনডি অ্যারে অ্যান্ড ইটস অ্যাট্রিবিউট। আচ্ছা চলেন। শব্দটাকে একটু ভাঙি। এনডি অ্যারে। অ্যারে মানে তো আমরা বুঝছি। এনডি মানে কি? এনডি মানে হচ্ছে n ডাইমেনশনাল। আমি আশা করি আপনারা জানেন ডাইমেনশন মানে কি? ডাইমেনশন মানে 1D, 2D, 3D, 1D, 2D সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা আছে। আর n মানে হচ্ছে তম, মানে n তম। মানে এটা কি ১ নাম্বার ডাইমেনশন নাকি ২ নাম্বার ডাইমেনশন নাকি 3rd ডাইমেনশন এরকম বোঝানোর জন্য n তম বা n ডাইমেনশন এই ওয়ার্ডটা ইউজ করা হয়। NumPy এর এখান থেকে মূলত মূল পড়াশোনা আমাদের শুরু। NumPy one of the best ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতাছে আপনারা মানে মারাত্মক লেভেলের ডাইমেনশন এ খেলাধুলা করতে পারেন এখানে।
মানে এত ইন্টারেস্টিং কিছু অপারেশন আছে এখানে, মানে ডাইমেনশন থেকে ডাইমেনশন। হ্যাঁ, একটা 3D ডাইমেনশনের সাথে আরেকটা 3D ডাইমেনশন অপারেশন করতে পারেন, কম্পেয়ার করতে পারেন। আমরা সামনে প্রত্যেকটা আমরা দেখব। নামপাই এর সবচেয়ে ফেমাস যে দিকটা হইতেছে এই এনডি অপারেশনগুলা করতে পারে। মানে এন ডাইমেনশন অপারেশনগুলো সে করতে পারে। মাল্টি ডাইমেনশনেও খেলাধুলা করতে পারে। যেটা কিনা লিস্ট পারে না, যেটা কিনা নরমাল অ্যারে পারে না। আপনারা ডেটা স্ট্রাকচারের আমার এই প্লেলিস্ট, অন্য একটা প্লেলিস্টে দেখবেন অ্যারের কিছু লিমিটেশন থাকে, যার কারণে আমরা C++ এ ভেক্টর ইউজ করি। হ্যাঁ? 2D অ্যারে, 3D অ্যারে, 2D ভেক্টর, 3D ভেক্টর এরকম কনসেপ্ট থাকে। তো নামপাইতে এত বড়, বড় কঠিন কনসেপ্টগুলো আমরা খুব ইজিলি আন্দাজ করতে পারি বা ইজিলি বুঝতে পারি। সো ইয়েস, এনডি অ্যারে মানে হইতেছে এন ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, তাহলে আমরা ৩ টা ডাইমেনশনে অ্যারে ক্রিয়েট করি। চলেন, আমরা ৩ টা ডাইমেনশনে অ্যারে কি করি? মনে করেন D1 দিলাম আমি। D1 অ্যাজ এ ভেরিয়েবল, আপনারা চাইলে নিজেদের মতো একটা নাম দিতে পারেন। ওকে, np ডট অ্যারে 1 2 3, ওকে। D2 আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করি। আমি কোডগুলো লেখি, তারপর আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝায় দিব আমি, হ্যাঁ? ভয়ের কোনো কারণ নাই। ওকে, ফাইন। সো দেখেন আমরা কি করছি? আমরা ৩ টা ভেরিয়েবল ক্রিয়েট করছি। D1, D2, D3। কেন? কারণ এটা হইতেছে D1 মানে 1 ডাইমেনশনাল অ্যারে, D2 মানে 2 ডাইমেনশনাল অ্যারে, D3 মানে 3 ডাইমেনশনাল অ্যারে। বুঝার জন্য আমি ডি ওয়ার্ডগুলো ইউজ করছি। আপনারা এখানে অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আমরা কোড দেখে বুঝবো কেমনে? আউটপুট দেখা বুঝার অনেক আছে, টুলস আছে। আমি এগুলো বলব। কিন্তু কোড দেখা বুঝার কোনো ওয়ে আছে? হ্যাঁ ভাইয়া, কোড দেখা বুঝার ওয়ে আছে। যেমন দেখেন, অ্যারে ফার্স্ট ব্র্যাকেটের পর দেখেন থার্ড ব্র্যাকেটে আমি একটা নিছি। অর্থাৎ কোনো লিস্টের ভিতরে বা অ্যারের ভিতরে যদি দেখেন আপনারা একটা থার্ড ব্র্যাকেট, দ্যাট মিনস আপনারা এটা মনে করবেন এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ঠিক একইভাবে যদি ২ টা অ্যারে থাকে, দেখেন ২ টা অ্যারে আছে, ২ টা থার্ড ব্র্যাকেট, সরি ২ টা থার্ড ব্র্যাকেট আছে, তাহলে আপনারা মনে করবেন এটা 2 ডাইমেনশনাল অ্যারে। ঠিক সেম ওয়েতে যদি দেখেন এখানে, এক্সটেন্ড মি সরি, এখানে আরেকটা, হ্যাঁ, যদি দেখেন এই যে দেখেন ১, ২, ৩, ৩ টা থার্ড ব্র্যাকেট আছে। দ্যাট মিনস এটা হইতাছে 3D অ্যারে। কনসেপ্টটা বুঝতে পারছেন? খুবই ইজি ভাইয়া। এত মানে পেঁচায় এত লাভ নেই জিনিসগুলা। অ্যারের মধ্যে একটা থার্ড ব্র্যাকেট থাকলে ওকে 1D অ্যারে, ২ টা থার্ড ব্র্যাকেট থাকলে ওকে 2D অ্যারে, ৩ টা থার্ড ব্র্যাকেট থাকলে কোনো কিছু নাই, 3D অ্যারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এটা তো বুঝলাম হইতাছে কোড দেখা। তো চলেন এখন আমরা বুঝি আউটপুট দেখে বুঝবো কেমনে। আমরা কয়েকটা জিনিস একটু প্রিন্ট করি, আসেন। প্রিন্ট d10 ডট ending। ওকে, দেখেন আমরা একটা ওয়ার্ড ইউজ করছি। একটা কিওয়ার্ডও বলতে পারেন এটাকে, এনডিম। এনডিম মানে কি? দেখেন, এন মানে হইতাছে এন, নরমাল এন মানে এন তম সংখ্যা, ন্যাচারাল নাম্বার বুঝায়। ডিম মানে হইতাছে ডাইমেনশন। ডাইমেনশন মানে এনডিম কততম ডাইমেনশন, এটা মিন করে। সো আমি যদি কোডটা রান করি, দেখেন এখানে কি হইলো? ডিটেন ও সরি, 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 হয়ে গেছে। হুম, দেখেন ও আমাকে ডাইমেনশনটা দিল 1 2 3। D1 এর এন্ডিং কত? দেখেন আমি ১ম এ বলছি প্রিন্ট করো, মানে আমাকে প্রিন্ট করে দেখাও D1 এর ডাইমেনশনটা কত? 1 ডাইমেনশন। D2 এর ডাইমেনশনটা কত? 2 ডাইমেনশন। D3 এর ডাইমেনশনটা কত? 3 ডাইমেনশন। সো ইজিলি এন্ডিম এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা অ্যারের ডাইমেনশনটা কেমন সেটা বোঝা যায়। ওকে।
আলহামদুলিল্লাহ এতটুকু বুঝছেন। অনেক কিছু বুইঝা গেছেন আপনারা। মাশাআল্লাহ। আসেন। এবার এন্ডিম না দিয়ে আমরা দিলাম শেপ। শেপ মানে কি? রান করি। শেপ মানে বুঝাইতে হইতাছে এটা কত বাই কত ম্যাট্রিক্স। আচ্ছা D1 এর শেপ কি দেখেন, এটা তো একটা লিনিয়ার বলতে গেলে বা জাস্ট একটা লাইন। এটার তো কোনো এক্স, ওয়াই, এক্স, ওয়াই, জেড অ্যাক্সেস তো কিছু নাই। জাস্ট একটাই অ্যাক্সেস। সো এখানে বুঝাইতেছে ৩ টা ভ্যালু আছে। দ্যাট মিনস এখানে ৩ ই আসছে। খুবই ইজি। আমার তো ওয়ান ডাইমেনশনাল এর কোনো অ্যাক্সিস নাই। একটাই অ্যাক্সিস লম্বা খালি একটা স্ট্রেট লাইন। সো স্ট্রেট লাইনে কতগুলা ভ্যালু আছে ও ওই শেপটাকেই করে। ভ্যালুটাকে বলে যে কয়টা ভ্যালু আছে আর দেখেন কমার পর এখানে খালি জায়গা। দ্যাট মিনস ইজিলি আমরা বুঝতে পারি এটা ওয়ান ডাইমেনশনাল শেপটা। ওকে ফাইন। এবার আসেন দেখেন তো D2 যারা ম্যাট্রিক্স বুঝেন, ওই যে আমি বলছিলাম এইচএসসিতে ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টারটাই হইতেছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। তারা জানেন এখানে দেখেন দুই কয়টা রো আছে। রো কাকে বলে? রো হচ্ছে টেবিল ওয়াইজ যেটা যায় রো। আর কলাম হচ্ছে উপর থেকে টপ টু বটম যেটা আর কি করে। এই যে এটা একটা রো, এটা একটা রো। তাহলে কি ২ টা রো থাকলো আর কলাম কি যে ১-৪ একটা কলাম, ২-৫ একটা কলাম, ৩-৬ একটা কলাম এগুলা। তাহলে কি ২ টা কলাম ৩ টা রো মানে 2/3 ম্যাট্রিক্স না? ম্যাট্রিক্স মানেই তো 2D। 2/3 ম্যাট্রিক্স তো? দেখেন এখানে আসছে 2/3, 2/3, 2/3 দ্বারা আমরা বুঝাইতেছি তাহলে D2 অ্যারেতে ২ টা রো আছে ভাইয়া, ৩ টা কলাম আছে। আবারও বলতাছি D2 কি? D2 হইতাছে 2D অ্যারে। 2D অ্যারেতে কি থাকে ভাই? 2D অ্যারেতে ২ টা ভ্যালু থাকে। ২ টা ভ্যালু আমাকে শো করছে। কি ভ্যালু শো করছে? ভ্যালুগুলো শো করছে 2, 3। ভ্যালুগুলা কি শো করছে? ভ্যালুগুলা শো করছে 2, 3। 2, 3 মানে প্রথমটা রো নাম্বার মিন করছে, দ্বিতীয়টা কলাম নাম্বার মিন করছে। আমি যদি আরেকটু সুন্দর মতো আপনাদের লেখা বুঝাই। ধরেন ৪০, ৫০, ৬০, ৭০ এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স A বরাবর এগুলা কি বলে? রো। এটা ১ নাম্বার এটা ১ টা ২ টা রো। আর এটাকে কি বলে? কলাম। ২ টা কলাম। তাহলে এটার কত বাই কত ম্যাট্রিক্স হইল? 2/2। আবার মনে করেন এই যে ৫০, ৫, ২, ১, ৪, ৫০। দেখেন এখানে রো কয়টা? এখানে রো হইতেছে ২ টা। কলাম কয়টা? ৩ টা। তাহলে 2/3। দেখেন তো এটা এটার মতন অনেকটা। দেখেন ২ টা রো, এই যে রো দেখেন ১ টা রো, ২ টা রো। ওকে ফাইন। কলাম কয়টা? ১ টা, ২ টা, ৩ টা। দ্যাট মিনস 2/3। তো 2/3 আসছে দেখেন। হয়ে গেল। এই যে 2/3। আচ্ছা এবার আসেন পরেরটা। পরেরটা কি বলছে? পরেরটা দেখেন ৩ টা ভ্যালু আমাকে রিটার্ন করছে। আচ্ছা ৩ টা ভ্যালু যেহেতু রিটার্ন করছে আমি এতটুকু সিউর হইতাছি তার মানে এটা 3D অ্যারে। 3D অ্যারেতে প্রথমটা কি থাকে? প্রথমটা বলে যে কয়টা ম্যাট্রিক্স আছে ভাই? দেখেন তো এটা তো পুরো একটা ম্যাট্রিক্স। একটু যদি মুছে দিই। দেখেন আমি পুরা এটার একটা ম্যাট্রিক্স ধরছি। কারণ দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তো একটাই ম্যাট্রিক্স। শিট কি বারবার এটা একটা ঝামেলার জিনিস। সো এই দেখেন এই একটা ম্যাট্রিক্স পুরাটা। ও আমাকে ইন্ডিকেট করে একটাই ম্যাট্রিক্স। আচ্ছা একটা ম্যাট্রিক্স হলে তারপরে কি হবে? কয়টা রো আছে ওর এখানে দেখেন ৩ টা রো আছে। ১, ২, ৩। ৩ টা রো। কয়টা কলাম আছে? ১, ২, ৩। ৩ টা কলাম। দ্যাট মিনস এখানে একটা কাজের টাইমে এগুলা যদি এমন করে কেমন লাগে বলেন? আচ্ছা সমস্যা নেই। একটা ম্যাট্রিক্স আছে, ৩ টা কলাম আছে, ৩ টা রো আছে। দেখেন ও সুন্দর মতো আমাকে এই জিনিসটাই রিটার্ন করছে। ব্যাস শেষ। এটা নিয়ে আর আপনাদের মাথা ব্যাথার কোনো দরকার নাই। আরেকটা ছোট্ট একটা জিনিস পরে আমি শেষ করে দিই। ডেটা টাইপ কি হইতে পারে? দেখেন মনে করেন প্রিন্ট দিই। দেখেন তো আমি কি বলছি? এন্ডিম গেল, ওকে শেপ গেল। আচ্ছা এবার আসেন ডি টাইপ। ডি টাইপ মানে কি? ডি টাইপ মানে ডেটা টাইপ। ডেটা টাইপ বলতে কি বোঝায়? D3 অ্যারেতে যে ডেটাগুলো আছে এগুলো কি টাইপের?
ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং নাকি বুলিয়ান কি টাইপ? ও আমাকে এটা নির্দেশ করে যে এটা ইন্টিজার। আচ্ছা, এখানে কিছু আছে, কমন ফল্ট আছে যে ইন্টিজার কত বিটের, 32 বিটে না 8 বিটে না 16 বিটে নাকি 64 বিটের এরকম হতে পারে। বাট ওই পরের লাস্টের ২ টা সংখ্যা আপনারা ইগনোর করেন। ইন্ট লেখা আছে তার মানে কি ইন্টিজার। হ্যাঁ, এই দেখেন D3 তে ভ্যারিয়েবলে তো সবগুলো ইন্টিজার ভ্যালুই তো স্টোর করা আছে আমার, নাকি? সো এখানে তো ভয় পাওয়ার কারণ নেই, ও তো আমাকে ইন্টিজারই দিবে। ওকে ফাইন। যদি এখানে ফ্লোট থাকতো 1.5, 2.6, 3.8, তাহলে ও আমাকে ফ্লোট দিত, ফ্লোট 64 বা ফ্লোট 32 এরকম কিছু একটা দিত। হ্যাঁ, তো ডি টাইপ দিয়ে আপনারা প্রত্যেকটা বের করতে পারেন, D1 এরটা বের করতে পারেন, 2 এরটা বের করতে পারেন। ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সটে কি একটা ফাংশন আছে সাইজ, D2 ডট সাইজ। দেখেন এখানে 6 আসছে, মানে কি? মানে হইতাছে সাইজ মূলত টোটাল, আবারও বলতেছি টোটাল এলিমেন্টটাকে আমাকে, মানে কয়টা এলিমেন্ট, টোটাল কয়টা এলিমেন্ট আছে সেটা আমাকে রিটার্ন করে। দেখেন D2 এর মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা এলিমেন্ট। দ্যাট ওয়াই ও ৬ প্রিন্ট করছে। অনেকে বলেন ভাই ৬ মানে লাস্ট, এইজন্য না রে ভাই ৬ লাস্ট না। ধরেন এই জায়গায় যদি ৮০ থাকতো তাও আমারে D2 ই, দেখেন ৬ আমাকে রিটার্ন করতে। আচ্ছা, যদি আমরা দেখি D3 এ, বলেন তো D3 কত হবে? D3 ৯ হয়ে গেল। তার মানে কি ৯ টা এলিমেন্ট আছে, দেখি তো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। হ্যাঁ, তাহলে সাইজ দ্বারা আমরা বলতে পারতাছি যে ওই অ্যারেতে, ওই অথবা ওই ম্যাট্রিক্সে, ওই অ্যারেতে অথবা ওই ম্যাট্রিক্সে টোটাল কয়টা এলিমেন্ট আছে সেটা আমাকে ইন্ডিকেট করে। হ্যালো? শেষ? ওকে, আসেন। ডি টাইপ যেহেতু আইসা পড়ল, তাহলে চলেন আমরা একটু ডি টাইপ নিয়ে একটু ব্রড একটু আলোচনা করি। সাপোজ ধরেন আমি এটা একটু আনি। এটা একটু আনি। D1 নিয়ে একটু খেলাধুলা করি। ওকে ফাইন। প্রিন্ট D1 ডট ডি টাইপ। ওকে ফাইন। কি আসছে? ইন্টিজার আসছে। কোনো সমস্যা নাই। এখন আমি যদি এখানে ফ্লোট একটা ঢুকাই দিই, মনে করেন এটাই দিই। 8, একটা না সবগুলোই ফ্লোট বানাই দিই আপনাদের জন্য বুঝার সুবিধার্থে। দেখছেন ও আমাকে ফ্লোট দিছে। কারণ এখানে সব ফ্লোট টাইপ ডেটা টাইপ। ফ্লোটই তো। এখানে কি অন্য কিছু আছে ফ্লোট বাদে? না, ফ্লোট বাদে অন্য কিছু নাই। তো আমার ফ্লোটই তো রিটার্ন করবে। কিন্তু এখন দেখেন তো এটা একটু মিশ্র। একটু মিক্সড হয়ে গেল না? দেখেন ১, ২, ৩, ৮৭.৬ আছে। এখন যদি একটু প্রিন্ট করি কি আসবে? এরর আসারই তো কথা, তাই না? দেখি এরর আসে কিনা, বুঝা যাক। না, কি ব্যাপার? খেলা তো অন্যরকম হয়ে গেল। এরর আসার কথা, কারণ এটা তো মিক্স। ও আমার কেন ফ্লোট 64 দিল? আচ্ছা, এটা আমি পরবর্তীতে আপনাদের একটা চার্ট আমি দিয়ে দিব যে এটা একটা থাকে। আ কিভাবে বুঝাই? এটা একটা সিকোয়েন্স থাকে যে কোন ডেটা টাইপটা পুরো লিস্টের মধ্যে থাকলে, মানে একাধিক মিক্সড ডেটা থাকলে, একটা অ্যারের মধ্যে মিক্সড ডেটা টাইপ থাকলে ওডি ওডি টাইপ কোনটা প্রিন্ট করবে সেটা মূলত বুঝায়। একটা গ্রাফ চার্ট আছে, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওইটাই মূলত থাকে। বুঝতে পারছেন? তো এটা এনালাইসিস করে দেখলো যে ওকে ইন্টিজার ৩ টা আছে, ফ্লোট আছে। তার মানে ফ্লোটটাই বেশি এখানে প্রায়োরিটি পাবে। দ্যাটস ওয়াই এখানে ফ্লোট আসছে। ফ্লোট ডেটা টাইপ আসছে। 64 আসছে, এটা কোনো কথা না। বিট একটা সংখ্যা, এটা জাস্ট একটা, এটা কোনো মেজারমেন্ট করে না। আচ্ছা, যদি মেজারমেন্ট না করে, অনেকে মনে করতেছেন যে ভাইয়া 87.6 আছে দেখা, লাস্টে আছে দেখা মনে হয় ও ফ্লোটই করতেছেন না। আমি যদি এখানে একটা হ্যালো দিয়ে দিই, কি? কি আসতেছে? U32, 33, সরি। U33 মানে কি জানেন? ইউনিকোড স্ট্রিং, মানে এটা স্ট্রিং প্রকাশ করে। আচ্ছা, এখন যদি, তার মানে এই যে এটা তো ভাইয়া হইল না আপনার। লাস্টে 87.6 যখন ছিল তখন ফ্লোট দিছে। লাস্টে যখন হ্যালো আছে তখন ও স্ট্রিং দিছে। U33 মানে স্ট্রিং। এটা আপাতত বুঝে নেন নামপাইর জন্য। কিন্তু যদি এখানে আরেকটা দশমিক দিই, তাইলে এখন লাস্টে তো দশমিক আছে, তাহলে তখন ফ্লোট আসার কথা। দেখি কি আসে? না, U33 আসে। দ্যাট মিনস U33 এর সিকোয়েন্স বা ডমিনেন্টটা বেশি। আমি একটা চার্ট দিয়ে দিব। চার্টে থাকলে আপনি বুঝবেন যে মিক্সড এ থাকলে কিভাবে হয়। ধরেন আমি এখানে একটা বুলিয়ান দিয়ে দিলাম ভ্যালু, তাও ওর কোনো চেঞ্জ আসবে না। U33 থাকবে।
ওকে। তো আমরা আর কি বুঝাবি? এগুলো তো হইলই। চলেন এখন আরেকটা জিনিস দেখি। মজা আছে। বুঝতে পারলে না মজা লাগে। না বুঝা করলে জিনিসগুলা আরো বেশি ক্রিটিক্যাল হয়। ওকে। তো মনে করেন এটা কি টাইপ আসবে? ডি টাইপটা নিই। ওকে, ইন্টিজার 64 আসছে কিন্তু আমি চাইতেছি এটা ফ্লোট করতে। ফ্লোট করা কি পসিবল? ফ্লোট করা কি পসিবল কিনা আগে দেখেন। যদি আমরা নিজের থেকে ইউজার থেকে নিব না কিন্তু মানে ইউজার ডিফাইন মানে ইউজার ডিফাইন করব না, আমরা বিল্ট ইন যদি ডিফাইন করে দিই যে ডি টাইপ ইকুয়াল টু এনপি ডট ফ্লোট, দেখেন তো এবার কি আসে। দেখছেন? ইজি। ইন্টিজার আসতেছিল কিন্তু আমরা জোর করে ঘাড়ের মধ্যে পাড়া দিয়া বলছি ডি টাইপ তুই এটা ফ্লোট 32 রাখবি। এটাই ডেটা টাইপ। জোর কইরা ইলিগাল কাজ করতেছি। মানে জোকস এপার্ট, এটা আসলে পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে। স্পেশালি আমরা যখন মেশিন লার্নিং এ বিভিন্ন সময় করা লাগে আপনার, ওটাকে কি বলে? সাইজ করা লাগে। 80% টেস্ট, ট্রেন টেস্টের একটা কনসেপ্ট আছে। মেশিন লার্নিং এ আমরা জানবো। আপাতত জানেন যে এটা একটা মেথড আছে। আচ্ছা, আরেকটা মেথড আছে যেটা আমার একটু ভাল লাগে না। এটা হইতাছে একটু বলি। এটা আমার একটু ভাল লাগে না ভাই। এটা হইতেছে মনে করেন এটা আরেকভাবে করা যায়। আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে d1 দিয়ে s টাইপ একটা ফাংশন আছে, ওইটা দিয়ে np দিয়ে আপনি বলে দিতে পারবেন যে আমার ফ্লোট 16 লাগবে, মনে করেন 16, তাহলে এখানে d2টা দেখেন, ও 16ই দিবে। তো এটা একটা খামাখা আমার কাছে নেসেসারি প্রসেস ভাই, আলাদা একটা ভেরিয়েবল ক্রিয়েট করো, হ্যান করো, ত্যান করো, এর থেকে ভালো আমি ব্র্যাকেটের মধ্যে আমি বলে দিতেছি যে ডি টাইপ হবে তোমার np ডট ফ্লোট 16, তাই না? একটা প্রিন্ট করে রাখি, প্রিন্ট d1 কি আসুস, সরি d1 ডি টাইপ। ওকে, ইজি বুঝা যায়, খারাপ না। আচ্ছা দেখি তো একটু সময় কত, আমি যে বক বক করে যেতেছি, সময়টা তো দেখতে, ও 47 মিনিট, ও কোনো সমস্যা নাই, আসেন আজকে ইচ্ছা মতো পড়বো। না দেখি কতটুকু যাওয়া যায়, 47 মিনিট আজকে হয়ে গেছে, একটু বক বক বেশি করা লাগছে তো এই জন্য। চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে এই জিনিসটা শেষ করে দেওয়ার আপনাদের। আচ্ছা, সো এবার আসেন, আর কি আছে, না আর কিছু নাই, থাকলে পরবর্তীতে এটা জানাই দিব, কোনো প্যারা নিয়েন না। আচ্ছা, এনডি অ্যারে ক্রিয়েশন ফ্রম এক্সিস্টিং ডেটা। এক্সিস্টিং ডেটা মানে কি? মনে করেন আপনার কাছে একটা লিস্ট আছে। এখন লিস্টটাকে আপনি কিভাবে ধরবেন? হুম, মনে করেন B1 একটা ভেরিয়েবল দিলাম। হ্যাঁ, এখানে একটা লিস্ট পাঠাই দিলাম। 12, 34, 56। এই লিস্টটাকে আপনারা কনভার্ট করবেন। এই এনডি ক্রিয়েশন ফ্রম এক্সিস্টিং ডেটা এটা মানে হইতেছে ট্রান্সফরমেশন। মানে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার বা কপি করে নিয়ে আসবেন। কিভাবে আনবেন জানেন? জানেন। অবশ্যই আপনারা জানেন। জানবেন না কেন? মনে করেন আমি কপি করে নতুন একটা বানাবো N1, একটা ভেরিয়েবল নিলাম। N1 ভেরিয়েবল নেওয়ার পর np.array আগের মতোই। অ্যারে লেখার পর আমি এখানে B1 দিয়ে দিব। এবং d টাইপও দিয়ে দিতে পারি। দিলাম। d টাইপ আমি কি দিব? np ডট ইন্টিজার, মনে করেন আমি এখানে 16 দিলাম। তাহলে এখন দেখি প্রিন্ট N1, দেখছেন 12, 34, 56। আচ্ছা, এই যে B1 এটা কি? এটা একটা লিস্ট। লিস্ট এভাবে ডিক্লেয়ার করে, একটা ভ্যারিয়েবলের নাম দিবেন, ইকুয়াল সাইন দিবেন, দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে যে এলিমেন্ট দিবেন সেটা লিস্টে কনভার্ট হয়ে যাবে আপনার। এই লিস্টটাকে আমি ট্রান্সফর্ম করে একটা নামপাই অ্যারেতে করলাম। লিস্টের মধ্যে কি তাহলে কি ইয়া থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে তো। মানে মিক্সড ডেটা টাইপ থাকতে পারে না? হ্যাঁ অবশ্যই থাকতে পারে। কেন থাকতে পারবে না কিসের জন্য? দেখি এবার কি হলো, মিক্সড ডেটা যে আছে কিন্তু আমি যেখানে বলে দিছি ডি টাইপ এত এত, তখন আবার এটা আবার ক্যান্সেল করে দিতে হবে। আই গেস আমার এরর আসবে না, আসে নাই। প্রত্যেকটাকেও একটা স্ট্রিং আকারে নিছে। দেখেন, স্ট্রিং এর পাওয়ার কিন্তু সবচেয়ে বেশি থাকে, আমরা এই যে আগে এখানে পড়ছি। হয়ে গেল, হয়ে গেল, আল্লাহ 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 আল্লাহ, এই যে D1 দেখেন প্রিন্ট করছি। একটা স্ট্রিং আছে দেখাও, পুরা লিস্টটাকে বা পুরা অ্যারেটাকে বা পুরা জিনিসটাকে ও স্ট্রিং হিসাবে কল্পনা করতেছে বা স্ট্রিং হিসাবে ও মেজার করতেছে।
এখানেও দেখেন স্ট্রিং হিসাবে আমাকে রিটার্ন করছে। ওকে, ফাইন, ভালো কথা। আচ্ছা, কোনো সমস্যা নাই। লিস্ট থেকে তো করলাম। তাহলে এখন আমরা একটা ম্যাট্রিক্স থেকে করি। ম্যাট্রিক্স মানে কি? 2D অ্যারে 1, 2, 3, 4, 5, 6 সমস্যা কি? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের জায়গায় আমি কি করব? জাস্ট সেম জিনিস B1 এর জায়গায় B2 টা দিয়ে দিব। দেখেন কি আসে? দেখছেন? এটা একটা এখন NumPy অ্যারেতে কনভার্ট হয়ে গেল। মানে এটা অনেকে আবার এটাকে বলতে পারে, "ভাই এটা তো 2D অ্যারে।" হ্যাঁ, 2D অ্যারে বলেন ভাই, সমস্যা নাই রে ভাই। আমি তো মানা করি নাই 2D অ্যারে আপনারা বলতে পারবেন না। পারেন, সমস্যা নাই। আচ্ছা, এবার আরেকটা দেখি B3। B3 কি দিয়ে করা যায়? আর কি আছে? আমরা লিস্ট দেখছি, আমরা কি টাপল দেখছি না? টাপল দেখিনি। টাপল দেখিনি। টাপল কেমনে জানি ডিক্লেয়ার করে? ১০, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টাপলটা ডিক্লেয়ার করে। আচ্ছা, এই টাপলটাকে কিভাবে করতে পারি? টাপলটাকে আমরা ইজিলি আমরা B3 দিয়েও করতে পারি। দেখেন, হ্যাঁ, এটা টাপল হয়ে গেল। আচ্ছা, বাই ডিফল্ট টাপল দেন আর লিস্ট দেন ও এটাকে একটা লিস্ট আকারে কনভার্ট করে, মানে সেকেন্ড ব্র্যাকেট হিসাবেই রাখে। ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে। অনেকে মনে করেন যে হ্যাঁ, আমার মনে ক্যালকুলেশন হয় নাই বা কোনো এক জায়গায় ভুল হইছে। না, ভুল হয় না ভাই। ও এভাবেই এটা ডিক্লেয়ার করে। আচ্ছা, ৫৬ যেমন বেশি নিয়ে নিছে না? আচ্ছা, সেট। ইয়েস, আমরা সেট তো ডিক্লেয়ার করিনি। হাই, হাই! সেট নাই। তাহলে তো হবে না। হুম, B4 দেখেন B4 এ আমি আ বারবার ৩ টা বলতেছি। মানে এটা বেশি হয়ে যায় ভাই, থাক। হুম, দেখছেন? ও সেটটাকে সেট হিসেবে ডিক্লেয়ার করছে। কোনো সমস্যা নাই। B4 নিলাম, তারপর N1 হিসাবে নিয়ে নিল। টাপল আর লিস্টটাকে হয়তো একবারে লিস্ট হিসাবেই কনভার্ট করে দেয়। ওকে, আর কি আছে? আর কিছু আছে? হ্যাঁ, আর কিছু আছে রে ভাই। এত ইজি না। NumPy মানে সরি, আল্লাহ কি বলতেছি? ইজি, বাট এত তাড়াতাড়ি শেষ হলে কেমনে কি? চলেন আমরা এবার একটা ডিকশনারি নিই। ডিকশনারি, ডিকশনারি আল্লাহ ভুইলা গেলাম তো ডিকশনারি জানি কিভাবে ডিক্লেয়ার করে? হুম, মনে হয় সম্ভবত সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটই হবে। চলেন ডিকশনারি নিলাম। একটা ১০ ভ্যালু দিলাম। ওকে। B দিলাম। দেন ৩০ ভ্যালু নিলাম এখানে অ্যান্ড দেন C নিলাম। আচ্ছা, আমি লেখা যাই তারপর আপনাদেরকে বুঝাবো। কি ব্যাপার, সবাই কি ঘুমায় গেলেন নাকি? আমি আবার একটু কোড করার সময় একটু মনোযোগ দিয়ে কোড করলে মানে কথা একটু কম বলি, যেন কোডটা লেখা আপনাদের বুঝাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, থাক, বাদ দেন। আচ্ছা, একটা ডিকশনারি আমরা ক্রিয়েট করছি। ডিকশনারি কেমনে ক্রিয়েট করতে হইছে আপনারা অবশ্যই জানেন। সেকেন্ড ব্র্যাকেট থাকে। আমরা ২ টা ইনভার্টেড কমার মাধ্যমে আমরা ওর কিগুলা দিই, দেন ভ্যালু গুলা ইনপুট করি। আচ্ছা, এখন মনে করেন আমি চাইতেছি আমার একটা নামপাই অ্যারে ক্রিয়েট হোক, যেখানে শুধুমাত্র এই B5 নামে যে ডিকশনারিটা আছে, এই যে B5 নামে যে ডিকশনারিটা আছে, এটা শুধু কিগুলা স্টোর থাকুক, অর্থাৎ এ, বি, সি, ডি এগুলা স্টোর থাকুক। যার কারণে আমি একটা নতুন একটা ভ্যারিয়েবল নিলাম। ফাইন। নামপাই অ্যারে দিলাম। আমি চাচ্ছি লিস্ট আকারে যেন এগুলা থাকুক। তাহলে লিস্ট দিলাম। লিস্ট দেওয়ার পর v5.keys কিগুলা দিলে শুধুমাত্র এ, বি, সি এগুলা স্টোর হবে। দেখেন ও আমাকে প্রিন্ট করছে এইটা।
এই যে N2 যখন আমি প্রিন্ট করি ও শুধু আমাকে A, B, C এগুলাই প্রিন্ট করে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে না শুধু কিগুলা না, শুধু ভ্যালুস গুলা থাকবে মানে ১০, ২০, ৩০। ওকে ফাইন। তো ভ্যালুস গুলাকে আমরা b5.values দিতে পারি লিস্ট আকারে। একটা নামপাই অ্যারে বানায়া N3 তে স্টোর করলাম। N3 আমরা প্রিন্ট করলাম দেখেন ১০, ২০, ৩০। এখন মনে হইতেছে না রে ভাই আমার ভ্যালুসও লাগবো না, কিও লাগবো না, আমার সবকিছুই লাগবে। সবকিছু মানে ভ্যালু কি সবগুলো একসাথে লাগবে। যার কারণে তখন আমরা কি ব্যবহার করলাম? আইটেমস ফাংশনটা ব্যবহার করলাম। আইটেমসে দেখেন ও সুন্দর মতো একটা 2D ম্যাট্রিক্স ক্রিয়েট করে দিল। যেটার ১ম কলামে শুধু আমার দেখেন ১ম কলামে শুধু আমার ইয়াগুলা থাকবে, কিগুলা থাকবে দেন পরের ভ্যালুগুলাতে আমরা আ ভ্যালুস গুলা থাকবে। পরের কলামে ভ্যালুস গুলা থাকবে। ওকে, ফাইন। এখানে এতটুকুই কথা আছে। I guess আপনারা এতটুকু বুঝতে পারছেন। এর বেশি আর কথা বলার কোনো দরকার নাই। আচ্ছা ভালো কথা। আমি কিন্তু আপনাদের কোডগুলা দিব না। কোডগুলা কেন দিব না জানেন? কারণ কোডগুলা দিলে হয়তো অনেকে সবাই না অনেকে কোডগুলা চোখ দিয়ে দেইখা দিবে। প্র্যাকটিস করবে না। সো প্রত্যেকটা ভিডিও দরকার পড়লে টাইনা পজ কইরা কোডগুলা আপনারা নিজে হাতে করবেন। দ্যাট দ্যাট ওয়াই দ্যাটস ওয়াই আরকি একটু প্র্যাকটিস হবে। এই একটু বেশি টিচার ভাইব আইসা পড়ছে। আচ্ছা ঠিক আছে। ধরেন নতুন একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চাই। মনে করেন ND creation from scratch এ কি করা যায়? আচ্ছা np.zeros zeros দিলাম। zeros এ আমি বইলা দিলাম 2, আ আ আ আ 2, 3 অ্যান্ড dtype দিয়ে দিব? দিয়ে দেই থাক। dtype হইতাছে np ডট ই একটা দিয়ে দেই ৩২ দিয়া দিই। সেপারেশন প্রিন্ট। আচ্ছা ভালো কথা এই যে আমি B6 হ্যাঁ, B7, D1 এগুলা আমি একটা জাস্ট ভ্যারিয়েবলের নাম আমি খুঁজতে পাচ্ছিলাম না দেখে আমি এগুলো দিছি। আপনারা আপনাদের মতো করে ভ্যারিয়েবলের নাম দিতে পারেন। কোনো সমস্যা নাই। আচ্ছা, আসেন এখানে একটু আঁকাআঁকি করি। এখানে একটু আঁকাআঁকির পড়াশোনা আইসা পড়ছে। আমি বেশিক্ষণ নিব না। এই ইয়াটা শেষ করার পর আমরা র‍্যান্ডম ভ্যালুস আর আজকে আর যাব না। আমরা আ এই ND জেনারেশন উইথ র‍্যান্ডম ভ্যালুস আমরা এটা পরের ভিডিওতে শিখব। আজকে এই পর্যন্তই শিখে আমরা রেখে দিব। ওকে ফাইন। দেখেন, এখানে আমি কি বলছি? NP zeros মানে কি? মানে হচ্ছে ওরে আস্তাগফিরুল্লাহ ইন্নী কুনতু। এখানে 0, 0, 0, 0, 0, 0 আল্লাহ! এর মানে কি? এটার মানে হইতাছে আমি zeros এরকম একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করব যেখানে ২ টা কলাম ২ টা রো থাকবে আর ৩ টা কলাম থাকবে। এই যে দেখেন তো এই ম্যাট্রিক্সটা এরকম ক্রিয়েট হইছে কিনা? হ্যাঁ, হইছে। হইছে তো? না হওয়ার তো কিছু নাই। যার কারণে আমি এরকম করলাম। আচ্ছা ঠিক আছে। এটা কি যদি আমি 4/3 দিই, সমস্যা কি? কোন সমস্যা নাই। এই যে 4/3 হইছে। 4/8 দিই, সমস্যা কি? কোন সমস্যা নাই তো, হইছে তো। আচ্ছা যদি ডি টাইপটা না দিতাম, অনেকের প্রশ্ন হইতে পারে, "ভাই এত ডি টাইপ দিতেছেন কেন? যদি ডি টাইপটা না দিতাম কি হইতো?" এই যে ডি টাইপটা না দিলে পাইথনে NumPy মানে NumPy ও বাই ডিফল্ট ভাইবা নেয় যে এই ডেটা টাইপগুলো ফ্লোটে থাকবে। এজন্য দেখেন 0.0.0 মানে পয়েন্ট দিয়ে আরকি বুঝাইছে ওকে ফাইন। 0.00 থাকা যে কথা 0.0 মানে একই কথা। তো এটাই ও এমনি করে বুঝাইছে। এরকম কয়েকটা জিনিস আমরা আগে একটু ক্রিয়েট করি। একবারে বুঝাই দিব আপনাদের।
আচ্ছা দেখেন 0 দেয়া কি বুঝায়? 0 দেয়া মূলত এটা বুঝানো হইতাছে আচ্ছা সব দশমিকে চলে গেছে। আচ্ছা কিছু না দিলে বাই ডিফল্ট ওর এমনি দিয়ে দিই। d type np ডট আ ইন্টিজার ১৬ ই দিই থাক। এত ঝামেলা করার দরকার নাই। ১৬ ই থাকুক। প্রত্যেকটাতে আমি দিয়ে দিই এরকম করে। হুম। আবার কোন জায়গায় এরর দেয় নাকি? না। 0 যেমন ম্যাট্রিক্সটা বের করলাম তেমনি ওয়ান্স। ওয়ান্স মানে হইতাছে দেখেন ও একটা ম্যাট্রিক্স থাকবে, হ্যাঁ? 4/3 মানে কি? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ১, ২, ৩, ১ এগুলো 1 হ্যাঁ? কেউ আবার এগুলো ডট মনে করেন না। এরকম একটা ম্যাট্রিক্স কি করব যেখানে পুরা ম্যাট্রিক্সটা 1 থাকবে, ৪ টা, ৪ টা, ৪ টা, ৪ টা কলাম থাকবে, ৩ টা, ৩ টা, ৩ টা সরি ৪ টা, ৪ টা রো থাকবে, ৩ টা, ৩ টা কলাম থাকবে। ৩ টা কলাম, ৪ টা রো থাকবে। এরকম বুঝাইতো। ১ম নাম্বারটা তো আমরা র রো নাম্বারই ধরি। তারপরেরটার সাথে আমরা কলাম ধরি, হ্যাঁ। তবে 3rd ডাইমেনশন এখানে একটু প্যাচাল আছে। ১ম টা আমরা ম্যাট্রিক্স ধরি, কি ম্যাট্রিক্স? দেন পরের ২ টা আমরা রো কলাম হিসাব করি। ওকে ফাইন। তো দেখেন B7 একটা ভেরিয়েবল নিলাম যেটাতে আমি একটা ফাংশন ইউজ করলাম np_ones আমি এখানে রো কলাম হিসাবটা বলে দিলাম, ডেটা টাইপ বলে দিলাম। দেখেন ও আমাকে কি দিল? সুন্দর ও আমাকে 1, 1, 1, 1 এই ম্যাট্রিক্সটাই দিল। আচ্ছা এখন এমটি দিই। এমটি দিলে কি হয়? এমটি দিলে একটা র‍্যান্ডম ভ্যালু দিয়ে দেয় ও আমাকে। র‍্যান্ডম এটা কোনো আরকি না। যে নিতেই হবে বিষয়টা ওরকম না। র‍্যান্ডম একটা ভ্যালু দিয়ে দেয়। আর ফুল মানে কি? ফুল মানে হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি একটা 3 বাই ম্যাট্রিক্স ক্রিয়েট করা। সো বুঝতে পারছেন? 0 সে 0 হয়, 1 এ 1 হয়। এমটিতে একটা র‍্যান্ডম ভ্যালু আসে এমটিতে। এমটিতে মূলত হইতাছে যে NumPy এমটিতে শুধু মেমোরি বরাদ্দ করে, মান দেয় না। ফলে এলোমেলো গার্বেজ ভ্যালু গুলা দেখা যায়। এমটিতে কি হয়? শুধু মেমোরি বরাদ্দ করে। মান দেয় না। এখানে মান নাই কিন্তু। মান দেয় না। যার কারণে এলোমেলো আরকি ইয়াগুলা আইসা যায়। গার্বেজ ভ্যালু আইসা যায় অনেক সময়। এটা কোনো ফ্যাক্ট না। এটা অনেক সময় লাগে আমাদের। তো এবার আসেন এই সেম জিনিস এই যে ৪ টা ফাংশন যে ইউজ করলাম 0, 1, এমটি, ফুল এই ৪ টার আবার ৪ রকম আরেকটা ধরন আছে মানে আমার বড় ভাইয়ের মতো। কি জানেন? কোডটা লেখি তারপরে। দেখেন তো এই, এই সেলটার সাথে এই সেলের কোন জায়গায় অমিল আছে? আমি নতুন ভেরিয়েবল ক্রিয়েট করছি। B7 এর জায়গায় B70, B8 এর জায়গায় B80, B9 এর জায়গায় 90 কিন্তু বলছি zeros like B6 মানে কি? B6 নামে একটা ম্যাট্রিক্স আমার আছে মেমোরিতে ক্রিয়েট করা ভেরিয়েবল। V6 হচ্ছে একটা ভেরিয়েবল যেটার মধ্যে 0 ম্যাট্রিক্সটা আছে। ওরকম একটা ম্যাট্রিক্স আমাকে ক্রিয়েট করে দাও। মানে হুবহু সেম একেকটা বলতে পারেন কপি পেস্টের মতো। দেখেন এখানেও যে আউটপুটটা আসছে, এখানেও সে একই আউটপুটটা আসছে। ওয়ান্স লাইক মানে B7 এর মতো যেমন একটা ম্যাট্রিক্স আছে, তুমি আমাকে সেভাবেই করে দাও। ও এভাবে করে দিছে আমাকে। ফাইন। এবার আসেন B8 B8 এর সাথে মিল নাই। আচ্ছা ফুল লাইক এর সাথে মিল আছে? হ্যাঁ, ফুল লাইক এর সাথে মিল আছে ৪ টা ৩ টা। আচ্ছা। তাহলে দেখেন এই ফুল লাইক, ওয়ান্স লাইক, জিরোস লাইক
আগেরগুলোর সাথে মিল আছে। যে যদি আমরা কপি পেস্ট করি যে না এই ডি টাইপের লেখার দরকার নাই বা আমার ম্যাট্রিক্সের রো ডাইমেনশন নাম্বারের দরকার নাই। আমার হুবহু ওই ম্যাট্রিক্সটা লাগবে তাহলে আমি এই ফাংশনটা ইউজ করতে পারি। কিন্তু ভাই কথা হইছে এমটি লাইকে এই ম্যাট্রিক্সটা আসলো না কেন? বলতে পারেন? এমটি লাইক মূলত এটা ওই ম্যাট্রিক্সের মানে মূলত B8 B8 ম্যাট্রিক্সের আ শেপ আর ডি টাইপ দিয়ে দিলে খালি অ্যারে তৈরি কইরা দেয়। কিন্তু ভেতরে মালগুলো এলোমেলো হয়ে যায়। আবার বলতেছি, এমটি লাইকটা একটু ভিন্ন যে ও দেখেন 4/3 রাখছে। কারণ B8 এ আমরা কি দেখছিলাম 4/3 তাহলে B8 এ যেমন এলোমেলো মাল দিছে মানগুলো ভ্যালুগুলা দিয়েছে, ও দেখবেন ঠিক এলোমেলো ভ্যালুগুলা দিয়েছে। ওইজন্য 1 কইরা দেয় সবসময় দেখবেন। সো এমটি লাইক অলওয়েজ 1 ই হবে। এটা মাথায় রেখেন একটু। এটা শেপটা একই থাকতে পারে। কিন্তু এটা এমন কোনো ঝামেলা I গেস করার কথা না। কিন্তু এটা কেন 1 দিচ্ছে কেন এটা? কোন জায়গায় কি ভুল করছি আমরা? উ উ উ উ হুম, এখানেই যে একটু প্রবলেম হয়। যে বিট ওয়াইজ যদি চেঞ্জ করে দেন তাহলে দেখবেন আলাদা, আলাদা ফর্ম ক্রিয়েট করে। এমটি লাইকে দেখছেন? মনে করেন এখানে আমি বিটটা একটু বাড়ায়ে দিছি। ইন্টিজার ৬৪ বিটে। সো দ্যাটস হোয়াই দেখেন ও একটা এখানে ম্যাট্রিক্স ক্রিয়েট করছে, ফাইন। পরবর্তী দিকে ও এখানে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করছে। এটা কি মিলে? 218 12 12 হ্যাঁ, মিলে। এই যে অনেক সময় মিলে। মানে ও দুষ্টামি করে একটু বুঝছেন? এমটি লাইক। মূলত এমটি লাইকটা এভাবে আপনারা ডিক্লার করবেন। ওকে ভালো কথা র‍্যান্ডম। এভাবে ও জায়গা নিল। এলোমেলো গার্বেজ ভ্যালু নিল। জায়গা নিছে। গার্বেজ ভ্যালু দিছে আরকি। পরবর্তীতে দেখেন ও আইসা এই যে এরকম সেম বাই সেম কইরা দিবে। সো হ্যাঁ, এভাবে আপনারা আগাইতে পারেন। আজকে আর না আগাই। অনেক বকবক কইরা ফালাইছে আজকে। মিনিমাম ওরে বাবারে ১ ঘন্টা ৭ মিনিট হয়ে গেছে। তো আজকে থাকুক এ পর্যন্তই। আ ইনশাআল্লাহ আপনারা সবাই ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে। আমি ১ ঘন্টার উপরে যেতে চাই নাই আজকে। কারণ এত লং ভিডিও দেখার ধৈর্য সবার থাকে না। কিন্তু কিছু করার নাই। একটু বেসিক আলোচনা ছিল আমাদের আজকে। ওইটা কমপ্লিট না করে তো আর সামনে আগাইতে পারি না। দ্যাটস ওয়াই আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকুক। আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা। একটু দেখবেন ভালো, ভালো করে। আর পরবর্তী যে জিনিসগুলো আছে আমাদের যেমন এই যে VS কোডে আরো কাজ বাকি আছে। এটার একটা ভিডিও আসবে। মূলত আমার কাছে যেটা মনে হইতেছে ৪ টা ভিডিও আসতে পারে নাম পাইতে। এরকম ১ ঘন্টা, ১ ঘন্টা করে আমি চাইলে ৪ ঘন্টায় একটা ওয়ান শট ভিডিও দিতে পারি। কিন্তু এটা আসলে কোনো কাজের আসবে না। ৪ ঘন্টা জীবন আপনারা দেখবেন না। দরকার পড়লে ৪ দিন সময় নিয়ে নাম পাই শিখেন। সমস্যা নাই। তো আজকে এখানেই বিদায় নিই। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।